তো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এই যে নতুন একটা সকাল, নতুন করে শুরু করেছি চা। আর এই দেখো পায়ে পায়ে ঘুরছে, ওর খাওয়া হয়ে গেছে, এখন কোলে উঠবে। আমি যে চাটুকু খাবো সেটুকু আমাকে শান্তি করে বসে খেতে দিচ্ছে না, কারণ এখন ওর বাবা আসবে, পায়ে পায়ে ঘুরলে ওর বাবা বকবে, বললো তোমার আসপর্দাতে ওর এত ইয়ে। হ্যাঁ, ঘরে আমি যেতে পারছি না, এই বাইরে বসেছি চা নিয়ে, তারাও দেখাচ্ছি পায়ে সেই কোলের মধ্যে আসবে, তারাও খাওয়া হয়ে গেছে ওর। সকালবেলা উঠে টুকটুক টুকটুক করতে করতে চলে আসবে, লেজ নাড়তে নাড়তে। দাঁড়াও দেখাচ্ছি, পায়ের গোড়ায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখেছ দেখেছ, এই দেখো, ওই দেখো, ঠিক পায়ের গোড়ায় এসে বসেছে। গোছানো, গপুকে ওঠানো, আমার আপাতত বাড়িতে দুটো সন্তান, তাদের খেতে দেওয়া। দেখো দেখেছ, যেখানে যাব পায়ে পায়ে। দুটো সন্তান, তাদের খেতে দিয়েছি। আমার বড় ছেলে থাকে কলকাতায়, আমার গপু খেয়েছে, আর এটা হচ্ছে আমার 3 নম্বর। তো ও খেয়েছে, ও মানে আমার এত নেওটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো চাটুকু যে আমি খাবো সেটুকু শান্তি করে খেতে দিচ্ছে না, ওই আমার কোলে এসে বসবে, বসলেই কোলে এসে বসবে। তোমরা ভাবছো নোংরা পরিষ্কার না গো, ও যখন সকালবেলায় আসলো ওকে আমি স্যানিটাইজ করে দিয়েছি, পরিষ্কার করে তারপর ওকে আমি কোলে নিই। আর একটা কথা, আমি ভালোবাসা তো, পশু হোক প্রাণী হোক, যাকে ভালোবাসি না, ভালোবাসি। ওকে আমি স্যানিটাইজ করে দিয়েছি, তো তারপরে ও এখন কোলে উঠবে, ইয়ে করবে মানে। আর সব থেকে যেটা বড় কথা, ওর পিঠের ঘাটা শুকিয়ে গেছে, ওটা ওষুধ দিয়ে ওটা ভালো হয়ে গেছে। আমি এটার জন্য খুব চিন্তায় ছিলাম না বাবু, যে এসেছে। একটু আগে দেখলাম আমার বান্ধবীর সাথে গল্প করছিল, যেই আমাকে দেখেছে আর থাকবে না, সে পালিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। তো ভাবো, ভিতর ডিম কি, এখন ভয়ে ঘরে ঢুকতে পারছি না, আমি ঢুকলেই ও ঢুকবে, আর কান্তিবাবু এসে খ্যাচ করবে, আর যেই কান্তিবাবু ঢুকবে কান্তিবাবুর পায়ে পায়ে ঘুরবে, ওই জন্য ওকে নিয়ে আমি ঘরে ঢুকতে পারছি না। এর মধ্যে দুধ ছিল, এটার মধ্যে একটু চা বসালাম, কারণ আমার কাজ কাম সব হয়ে গেছে, এখন বাজে 10:30 মতো। তো একটু চা খাই, তখন খেয়ে আমার পোষায়নি। আর ওটস ভিজিয়েছি, ওটসটা খাবো। আর বাইরে রোদ্দুর দেখেছো, ঝাঁঝা করছে। আর কাজ কাম, ঘর দোর পরিষ্কার করা আমার সব কমপ্লিট। তো চাটাকে খাই। এনেছে চিকেন ধুয়ে আমি কাপড় কেচে ফেলেছি। কী করতাম বলো তো, গপু আসার আগে, তখন আমার কাছে যখন গপু ছিল না, তখন আমি সকালে কাপড় কেচে ফেলতাম, দিয়ে চিকেন মাছ যা আসতো ধুতাম। সত্যি কথা বলতে ধুয়ে তারপরে আমি আর কাপড় চোপড় ছাড়তাম না। কিন্তু এখন এই গপু আসার পর থেকে সকালে উঠে গপুকে উঠিয়েছি, ওকে খাইয়েছি। আমার বললাম না দুটো সন্তান, আর একটা এসেছিল তাকে খাবার দিয়েছি, সে খেয়েছে, দুজনে খেয়েছে। আর ওকে তো কাঁচা মাছ মাংস আমি কিছু দিই না, কারণ ওর জন্য মাছ আমি করে রেখে দিই ফ্রিজে, সেটা ওকে আমি সকালবেলায় দিই প্রতিদিন। কাঁচা মাছ মাংস দিলে ওদের রোগ হয়, যার জন্য কাঁচা মাছ কিছুই দিই না। তো ও খেয়েছে, দুধ দেওয়া হলো, দুধটা একটু মুখ দিয়ে চলে গেল, খেলো না দুধটা, বসে আছে আমার কাছেই আছে, সে ঘুমাচ্ছে। যাই হোক, তো এইবার কি হয়েছে, আমি চিকেন এনেছিল, তো চিকেনটা ভালো করে ধুয়ে ইয়ে করলাম, ফার্স্ট ক্লাস চা বানিয়েছি। আমার বাবাই থাকলে খুব খুশি হতো। তো ভালো করে চিকেনটা ধুয়ে ওটাকে টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো তারপরে আমি বেশ ফ্রেশ হয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়, একবার সকালে কেচেছি কাপড়, তারপরে ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে আবার উঠলাম। কেন ওই মানে চিকেনের ইয়ে তো, গাটা কেমন এখন হয়েছে, এটা আগে ছিল না আমার, এখন এই ম্যানিয়াটা হয়েছে কিছুদিন গপু আসার পর থেকে। কারণ চিকেন মাটন আমি যাই আসুক না কেন, ধুয়ে আরেকবার গা ধুয়ে ফেলি, একটু চাটা আমিজ করে খাই। তখন আমার ওই টুকটুকির জন্য খাওয়াই হয়নি, পায়ে 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 ঘুরছে, এখন ঘুমোচ্ছে, ঘুমাক, কার ডাকিনি। আমার জন্য চা বানিয়েছি, চায়ের কালারটা দেখেছো কেমন এসেছে, দারুণ ফার্স্ট ক্লাস এসেছে। চলো, এই যে এটা আমার বাড়িতে আজকে এসেছে। তো এটাকে মথ বলে না প্রজাপতি বলে, তোমরা একটু বলো তো কমেন্টস করে, কারণ আমি এটা বললাম প্রজাপতি, আমাকে একজন বলছে না এটা প্রজাপতি না, এটা মথ। তো তোমরা বলো তো, দেখো পাখা দুটো, ডানা দুটো, কি সুন্দর মানে আলপনার মতো আঁকা না? তো আমি এটাকে প্রজাপতিই বলবো, সে মথ যে যাই বলুক, আমি এটাকে প্রজাপতিই বলবো। তো পাখার ইয়েতে ঝাটকাতেই ডানাটা কেটে গেছে, সো সরি বেটা। তো যাই হোক, তো এটা মথ না প্রজাপতি তোমরা একটু বলো। আমার তো মনে হচ্ছে এটা প্রজাপতি, সে মথ যদিও হোক না কেন, এটা আমি প্রজাপতিই বলবো। দেখেছো কি সুন্দর, আমি ওটা প্রজাপতি, আমি ভাবলাম ওটা প্রজাপতি, একজন বলছে না ওটা প্রজাপতি না, ওটা মথ। যাই হোক,
বিয়ে তো আর হচ্ছে না, তবে হ্যাঁ প্রজাপতি আসলে বলে কিছু শুভ হয়, জানি না কি শুভ হবে। আমার জীবনে তো এখন শুভ শব্দটাই বাতিল হয়ে গেছে, যে শুভ শব্দটা আমার জীবন থেকে ক্রস। আমার কাছে যা কিছু এখন সব অশুভ, সব অশুভ, মানে প্রত্যেকটা জিনিস অশুভ আমার কাছে, যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো ইয়ের থেকে। জানি এই প্রত্যেকটা জিনিস 2025টা আমার খুবই বাজে যাবে, সেটা আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়ে দেখি আমাকে ঈশ্বর কত রকম পরীক্ষা নিতে পারে, তার জন্য আমি প্রস্তুত। চলো। অনেকটা সময় শুয়ে বসেছিলাম, ইচ্ছে করছিল না রান্না করতে, তো রান্না তো করতেই হবে। তো টুকটুক করে এসে আগে চিকেনটা চাপিয়ে দিলাম, এদিকে ভাতের চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, চিকেনের মশলাটা করে দিলাম, পেঁয়াজটা ভাজলাম, ভেজে মশলা দিয়ে মশলাটা কষাতে দিলাম। কষাতে দেওয়ার পর ওদিকে আমি সবজি বানাচ্ছি। আর বানাচ্ছি বলতে গেলে শাক এনেছে, কলমির শাকটা আমি কালকে ধুয়ে বেছে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, ওটা বের করে কেটে নিলাম, কেটে কাটছি, আর একবার কেটে নেবো। তো আমার কাটা হয়ে গেছে, আর একবার ধুয়ে নেবো, সরি কেটে একবার ধুয়ে নেবো। এদিকে চিকেনের মশলাটা কষিয়ে চিকেনটা ঢেকে দিলাম। আর তারপরে বাঁধাকপি রয়েছে, তো ভাবলাম বাঁধাকপি, এখনকার বাঁধাকপি তো আমার কাছে যেটুকু ছিল অল্প একটু ছিল, তো সব কিছু দিয়ে একটু চচ্চড়ি করব ভাবলাম, কারণ একটু চচ্চড়ি করলে খেতে ভালো লাগে। তো যার জন্য সব কিছু দিয়ে একটু টমেটো দিয়ে সব কিছু দিয়ে একটু চচ্চড়ি করলাম, চচ্চড়ির জন্য কাটলাম। আর ওদিকে ভাত নেবে গেলে ওখানে আমি ওই দিকে আর একটা কড়া বসাবো, কারণ চিকেনটা হতে বেশ টাইম লাগে, যার জন্য চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর একটা কড়াতে সবজি দুটো করবো। আর এদিকে বোতলে জল ভরা, সিঙ্কে বাসন, ওটা বিস্কুটের কৌটো, ওটা ধুতে হবে, কারণ অনেক কদিন মাজা হয়নি। তো এই সব আমার কাজ থাকে, আর একদিকে রান্না করি আর একদিকে এগুলো করি। তো বোতলগুলো খালি হয়ে গেছে, আমার আবার বোতল খালি হয়ে গেলেই ধুয়ে তারপরে বোতলগুলোয় জল ভরি। তো স্নান টান করে কি বক বক করছি বুঝতে পারছিলাম না। তো আমি ভাবলাম পরে, এটা কান্তিবাবুর ফোনে গান চলছিল, ঠিক আছে, তো ভয়েস ওভার আসবে বলে আমাকে আবার সাউন্ডটা মিউট করে দিতে হচ্ছে। তো গোপুর স্নানের জল রেডি করছি, ওখানে তুলসীপত্র, পুরো চন্দন সব কিছু দিলাম, আর দিয়ে গোপুকে বেশ সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর ভাবলাম যে কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। আর এবার গোপুর আরতিও হয়ে গেল, গোপুর পুজো কমপ্লিট। আর যেটা হচ্ছে খুব বোমবাজির আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ। তো পুজো আমার কমপ্লিট। এবার এসেছি রান্না করতে। এটা কলমির শাক ভাজা করেছি, এটা লেবু কেটেছি, আর এটা বাঁধাকপি চচ্চড়ি করেছি একটু। চচ্চড়িটা খুব ভালো হয়েছিল খেতে, জানো। আর এটা করেছি চিকেনটা কালারটা এরকম আসলেও চিকেনটা খেতে খুব ভালো হয়েছে। আর চিকেনটার কালারটা কেন এরকম আসছে, আমার ফোনের ক্যামেরাটাতে অত ভালো কালার আসে না, তো যার জন্য এরকম হয়েছে কালারটা। আর এখানে রয়েছে ভাত। তো আজকে যেহেতু খেলা হচ্ছে, তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:35। তোমার খাওয়া, বাসন ধোয়া, চুল আঁচড়ানো সমস্ত কিছু কমপ্লিট। আর এই দেখো চন্দনের টিপ পরেছি, কেন বলো তো, কারণ মাথাটা ঠান্ডা থাকবে বলে। চন্দন খুব ঠান্ডা জিনিস, তো হট টেম্পার তো গরম হয়ে যায়, যার জন্য তোমরাও অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে আমি ঋতুকে বলবো, মানে আমার ভাইয়ের বউকে, যে প্রতিদিন পুজো করার পর, ও খুব হট টেম্পার, তো মাথাটা ঠান্ডা থাকবে, আমার মতোই হট টেম্পার, তো যার জন্য পুজো করার পর প্রতিদিন একটু চন্দনের টিপ পরবে, দেখবে ভালো। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু রেস্ট করবো, বিকেলে যাবো একটা জায়গায় কাজে, বিশেষ কাজে যেতেই হবে, না গেলে আর চলছে না। কাজ আর ঘুমাবো না, ঘুমালে উঠতে পারবো না, তখন আর যেতে ইচ্ছে করবে না। যাবো বিকেলের দিকে 5:30টার পর। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে গেছি কাজে, যে কাজটায় গেছি কাজটা হয়ে গেছে। আর দেখছো আজকে নিউজিল্যান্ডের সাথে ভারতের খেলা আছে, ফাইনাল। তো ভারত জিতছে, যার জন্য এত বোমবাজির আওয়াজ হচ্ছে। আমি এর আগে বলছিলাম, ওই দেখো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো যার জন্য এটা ক্যাচ করছে। চলো, আমার কাজ হয়েছে, এটাই অনেক। সাকসেস হয়েছে, অনেক দিন ঘোরাঘুরির পর আজকে সাকসেস হয়েছে। তো আমি বেরানোর আগে আমি আমার গপুকে সন্ধ্যা দিলাম, পুজো করলাম। তো গপুকে বললাম, দেখিস বাবা, অনেক দিন ধরে ঘুরছি, তুই একটু দেখিস যেন আজকের কাজটা যেন সাকসেস হয়। তো থ্যাংক ইউ গপুকে অসংখ্য ধন্যবাদ, গপুর জন্যই সাকসেস হয়েছে। তো যাওয়ার সাথে সাথে আমার কাজটা হয়ে গেছে, 8 ঘন্টা মতো টাইম লেগেছিল, হয়ে গেছে। আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, একটু চা করলাম, খেলাম, তারপরে টুকটাক একটু আমার ভালো লাগার যে জিনিসগুলো সেগুলো করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন করতে হবে রুটি,
আর আজকে দুপুরে রান্না করেছিলাম, রান্না করে না খেয়ে দিয়ে একবারে ভিজা মাথাতেই খেয়েছিলাম, কারণ এই কদিন থেকে খুব মাথা ঘুরছে, প্রচণ্ড মাথা ঘুরছে, মানে আমার বিয়ের শরীর খারাপ হলে এই সময়টা একটু মাথা ঘোরে। তো তার জন্য কালকেও চুলে তেল দিয়েছিলাম, আজকেও চুলে তেল দিয়ে মানে হড়হড় করে জল ঢেলেছি, পুরো চুলটাতে ভিজিয়ে হড়হড় করে জল ঢেলেছি চুলে। তো যাই হোক, চুলটা ভিজা ছিল, তো কালকে শ্যাম্পু করবো, কালকে শ্যাম্পু করে ঠাকুর টুকুর সব পরিষ্কার করে কালকে পুজো দেবো। আমার গোপুর পুজো তো আমি করি, তো এই হচ্ছে ব্যাপার। আর তারপর একটু ঘুমিয়েছিলাম, তারপরে ভাবলাম যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, তারপর ইচ্ছে করছিল না, মানে না যাই দেখি হয় কি না। যাই হোক গেছি, ঠাকুর ঠাকুর করে হয়ে গেছে কাজটা, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর এই ধাগাটা হচ্ছে বাবা স্থানের, এই ধাগাটা আমার ছেলের জন্য একটা রেখেছি, এটা বাবা ভোলানাথের ধাগা, তো এটা আমাকে টুসি বেঁধে দিয়েছে, আর এটা কালী মায়ের ধাগা। যাই হোক এই দুটো। আর এই যে মাদুলিটা আমি পড়ি, এটা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারে যেটা কেন পড়ো, তো এটা আমি ভয় পাই, যার জন্য আমি পড়ি। মানে আমার কিছু অন্ধবিশ্বাস বলো বা যাই বলো না কেন, সেটা তোমরা বলতে পারো, এর মধ্যে ঠাকুরের ফুল দেওয়া আছে বা ঠাকুরের ফুল দিয়ে এটা শুদ্ধিকরণ করা আছে, যার জন্য আমি এটা পড়ি। কারণ আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, খুব বিশ্বাসী। আমার মনে হয় আমার ছেলের ব্যাগে কিছুদিন আগে ও পলাশি থেকে আসছিল, তো একটা টোটোর সাথে এমনভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, তো আমি আমার ছেলের ব্যাগে একটা গীতা রেখে দিয়েছি। ওকে আমি বাবা ভোলানাথের যে আমি শিব ঠাকুরের কাছে যে পুজো দিয়ে এসেছিলাম, সেখান থেকে আমি ফল যেটা এনেছিলাম, পুষ্প, সেটা আমার ছেলে তার 2-3 দিন পরে বাড়ি এসেছে, আমি সেগুলো ওর জন্য রেখে দিয়েছিলাম, বা কার্তির জন্য এগুলো না আমার খুব বিশ্বাস, এটা অন্ধবিশ্বাস বলো বা যাই বলো, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ, তুমি যদি এটা পজিটিভ মন নিয়ে করো, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করো, তোমার এটা সাকসেস হবেই। কারণ মায়ের প্রসাদী ফুল বলো, মায়ের যাই বলো না কেন, বাবা ভোলানাথের বলো, যে কোনো ঠাকুরের প্রসাদী ফুল বলো, তার কিন্তু মাহাত্ম্য অনেক, অনেক মাহাত্ম্য। আমি এটা নিজে ফিল করেছি, আমি এটা নিজে জানি। তো যাই হোক, এটার অনেক মাহাত্ম্য, তো যার জন্য আমি এটা করেছি, বা আমি এটা আমার নিজের জন্য আমি করেছি। তো অনেকেই ভাবতে পারো যে কি কেন করেছো, কিসের জন্য, তো এটা আমি বলে দিলাম আজকে। আর যেটা হচ্ছে, আমি বিশ্বাস করি ঈশ্বরে, আর আমি সব ঠাকুরকেই বিশ্বাস করি। আমার গপু তো আমার সঙ্গে আছেই, কিন্তু বাবা ভোলানাথের কাছ থেকে যে ইয়েটা নিয়ে এসেছিলাম, পুষ্পটা, আমি বাবা ভোলানাথের, যেহেতু গপু আমার সন্তান, আমি গপুকে তো আমার সন্তান রূপে প্লাস যে ঠাকুর ভগবান সেটা আমি জানি, কিন্তু আমি বাবা ভোলানাথের, আমার কাছে গপু সন্তান, আমি বাবা ভোলানাথের যে আরতি ইয়েটা শেকটা যেটা দেয় না, সেটা আমি আমার বাবুর জন্য আঁচলে বেঁধে যেমন নিয়ে আসি। আমার বাবু ছিল না এবার, তো আনলে 2 ভাইকেই দিই। এবার পুজোর সময় যেমন এনেছিলাম, বাবুকেও দিলাম, আমার বাবুকে দিলাম, আগে গপুকে দিলাম, তারপর আমার বাবুকে দিলাম, ওদের 2 ভাইকেই দিই, এবং কি আমার সেই যে আছে টুকটুকি ওকেও দিই। যাই হোক, তো আঁচলে বেঁধে যেটা এনেছিলাম সেটা আমার গপুর মাথায় ঠেকিয়ে দিয়েছি, বাবা ভোলানাথ যেন আমার গপুকে ভালো রাখে। আর এই হচ্ছে ব্যাপার। তো আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, আমি জানি ঈশ্বর আছে, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর আছে, এটুকু আমি জানি। কারণ আমি অনেক সময় দেখেছি যে, অনেক ইয়েতে দেখেছি, অনেক কিছুতে আমি ফল পেয়েছি, যার জন্য আমি তোমাদের বলবো যে ঈশ্বর অবশ্যই আছেন। ঈশ্বরকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায়, ঈশ্বর অবশ্যই ডাকে সাড়া দেন। আমি দেখেছি, আমার নিজের জীবন দিয়ে দেখেছি, আমি অনেক সময় আমি উপভোগ করেছি যে হ্যাঁ, ঈশ্বর আছে, ঈশ্বর আছেন, উনি সংকেত দিয়েছেন, অনেকভাবে দিয়েছেন, আমাকে দিয়েছেন, অন্তত আমি অন্তত বিশ্বাস করি। এবার উনি তো আর, আমরা তো আর অত তো মহান আত্মা না যে ঈশ্বর আমাদের সামনে এসে ধরা দেবেন, এমনটা না, আমরা পাপি তাপি মানুষ। তো আমাদেরকে অনেক রকমভাবে উনি হেল্প করেন, ওনার হেল্প আমরা পেয়েছি, যার জন্য আমি পেয়েছি অন্তত আমার জীবনে, যার জন্য আমি ঈশ্বরে খুব বিশ্বাসী। আমাকে এখান থেকে কেউ টলাতে পারবে না, আজ পর্যন্ত পারবে না, কারণ আমি খুব বিশ্বাসী ঈশ্বরে। ও আজকে বাজারে গেছিলাম, আমি এই দিকটাতে যাইনি, একটু কর্পূর নেবো ভাবলাম, দেখি কালকে আনতে বলবো কান্তিকে, কান্তি এবার খ্যাচ করে, ওই দশকর্মার দোকানে যেতে চায় না, ওই যতটুকু বাজারটুকু দিয়ে চলে যায়, ব্যাস হয়ে যায়। ভাবলাম একটু কর্পূর নেবো, কর্পূরটা শেষ হয়ে গেছে। তো চলো, কান্তি আসবে, রুটি করবো, চা বানাবো, এইসব করবো। আমি একটু চা করে খেয়েছি, তারপরে আবার আর আমার বউকে উঠিয়ে বসে দিয়েছি, বউ বসে আছে। এই যে তোমাদের সাথে বক বক করতে করতে কান্তি চলে এসেছে। তো কান্তির জন্য যে ইয়েটা খাই ও ছোলাটা, তো সেটাই মাখিয়ে দিলাম, দেওয়ার পর রুটির আটাটা মেখে নিলাম। তো ভাবলাম একবারে রুটিটা করে নিই, কারণ করে নিই বলতে গেলে আজকে ইচ্ছে করছিল না যে পরে 9:30টার দিকে রুটি করতে। তো আমি ভাবলাম চিকেন আছে, তরকারি আছে, শুধু গরম করে নেবো তাহলেই হবে। তোমার রুটি করে গ্যাস ওভেন পরিষ্কার করে
জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, কিছু কমপ্লিট। আমার গপুকে শয়ন দেওয়া হয়ে গেছে, কারণ 9:20 বাজে, ও আজকে দুপুরে ঘুমায়নি, ঘুম পাড়ায়নি। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন ভাবলাম খাবো তো সেই 11টায়, একটু চা বানাই, তো নিজের জন্য একটু চা বানাই। তো আমার যত রাত্রের কাজ, রুটি করা বলো, সিঙ্ক পরিষ্কার করা বলো, ঘর দূর গোছানো, জামা কাপড় গোছানো, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। নিয়ে ভাবলাম চুপচাপ বসে থাকবো, আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ভাবলাম চুপচাপ বসে থাকবো, একটু চা বানাই। তো কান্তিবাবুকে চা বানিয়ে দিয়েছিলাম, একটু ছিল, আর একটু বানালাম দুধ চা আমার মতো করে। চা খেলে এনার্জি পাবো। এবার খাবো তো সেই অনেক রাখতে, খেতে আমার অনেকটাই দেরি আছে, এটা মেজে নেবো পরে। তো এটা হচ্ছে ব্যাপার। একটু চা বিস্কিট খাই এখন 9:30 সময়। ভাবতে পারছো কেমন রুটিন আমার? কিছু রুটিন ফুটিন কিছু নেই আমার, সব ফালতু হয়ে গেছে একদম। কি করব? তো খাবো, অত রাত্রে খাবো, তা আমাকে না হলে যদি না খাই না, ঘুমিয়ে চোখ ঢুলে তাকাতে পারবো না। তা আমাকে তত রাত পর্যন্ত বসে থাকতে হবে বলো, 11টা 11:30 পর্যন্ত। তো যার জন্য শুধু শুধু তো আর বসে থাকা যায় না, কত ফোন দেখবো, কত কি দেখবো। তো যার জন্য একটু চা বানালাম, খাবো। বিস্কিটটা রান্নাঘরেই আছে। তো আজকের মতো আমার গল্প সমাপ্ত। আগামী দিনের জন্য প্রস্তুতি নেব, যদি ঈশ্বর বাঁচিয়ে রাখেন তো। সবই তো ওনার হাতে। আর বিস্কিটের কৌটোটা খুলি, গরম পড়ে গেছে, আমি গা ধুলাম এখন, জামা কাপড় ছেড়ে, আটকাচ্ছে না, জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে নাইটিটা, কাঁচা নাইটি পরে গপুকে শয়ন দিলাম। তো যেটা বলছিলাম, ঈশ্বর যদি বাঁচিয়ে রাখেন তো কালকে দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল, গুড নাইট। আর হ্যাঁ, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও, কারণ দেখো তো আমি ভিডিওতে আমি কতটা জল খাই তোমাদের দেখাই, গ্লাস করে মাপ করে নিয়েছি। তো তোমরা বেশি করে ফল আর জল মাস্ট কিন্তু। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।